সেই উড্ডপী রাজা তার সমস্ত সৈন্যদের নিয়ে রন্ধনশালায় গিয়ে উপস্থিত হলেন এবং রান্নার সমস্ত ব্যবস্থা করলেন। প্রথম দিন যুদ্ধ হচ্ছে, ওনার রান্না 40-50 লক্ষ লোকেরই করতে হবে একটা আনুমানিক। উনি রান্না করলেন এবং সবাই গ্রহণ করলেন, তাতে কোনো কম বেশি হল না। কিন্তু ঘটনা হচ্ছে পরের দিন যুদ্ধের মধ্যে কত লোক মারা যাবে, কত লোক বাঁচবে, তাহলে খাবারটা সে কি পরিমাণ রান্না করবে। কিন্তু এর মধ্যে মজার কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাতে বেলায় ভোজন করতেন, কিন্তু খুব সামান্য পরিমাণে। উনি রাতে বেলায় কিছু সিদ্ধ বাদাম নিতেন, তো উনি সিদ্ধ বাদাম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে রেখে আসতেন। তো ভগবান শ্রীকৃষ্ণ সামান্য কিছু নিয়ে আবার ওর জন্য রেখে দিতেন। সেই উড্ডপী রাজা ভগবান শ্রীকৃষ্ণের যে বেঁচে থাকা বাদামগুলি উনি নিয়ে আসতেন এবং সেখানে বসে বসে গুনে দেখতেন যে আজকে ভগবান শ্রীকৃষ্ণ কতগুলো বাদাম গ্রহণ করেছেন। যত পিস বাদাম উনি গ্রহণ করেছেন ঠিক তত হাজার লোকের রান্না উনি কমিয়ে দিতেন। ওই হিসাবে উনি বুঝে যেতেন, তার মানে কালকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে এতগুলো লোক বা এতগুলো সৈন্য বধ হবেন। দৃষ্টির মহারাজ যখন এই কথা শুনলেন তখন ওনার চোখ দিয়ে এমনিতে জল গড়িয়ে পড়ছে যে এতে তো আমি দেখছি পাণ্ডবদের কোনো কৃতিত্ব নেই, সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ করেছেন এবং ভগবানই আমাদের বাঁচিয়ে রেখেছে এবং সেই কৌরবদের সংহার করেছে।